হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল, যার নাম হচ্ছে রিয়াজ রিলিম। তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছি। আমি, জলি, দীপ, সূর্য, আর্য, গুবলি, আন্টি সবাই মিলে। খালি সন্দীপ নেই, সন্দীপের ডিউটি আছে। তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি খড়গপুরেরই একটা রেস্টুরেন্ট, গার্ডেন ইন বলে। বাইরের গার্ডেনটা ছোটোর মধ্যে বেশ ভালো, আর ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্টও খুব ভালো ছিল। আর খাবার আমরা যা যা খেলাম, খাবারও খুবই খুবই ভালো ছিল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে আবার আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল, যার নাম হচ্ছে রিয়াজ রিলিম। খাবার খাওয়ার পর আমরা সবাই মিলে গার্ডেনে চলে এলাম, ফটো সেশন করলাম, খুব মজা করলাম, হই হুল্লোড়, দারুণ দারুণ। অনেকদিন পর খুব এনজয় করলাম। এটা আমাদের ছোট্ট গুবলি সোনা, দেখো কি সুন্দর না, কি কিউট দেখতে। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর কমেন্ট করতে তো একদমই ভুলো না, আর নোটিফিকেশন বেল প্রেস করতেও একদম ভুলো না। তো খড়গপুরে আজকে আমাদের লাস্ট ডে, তারপরেই আমরা কাল বেরিয়ে যাব ঝাড়খণ্ডের জন্য। তো আমরা খুব মজা করলাম আজকে শেষ দিনে। লাঞ্চ করার পর আমরা চলে আসলাম খড়গপুরে সেই ফেমাস শের শাহ স্টেডিয়ামে, যেখানে ধোনি একসময় তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিল। এই শের শাহের ফুল ফর্ম হলো সাউথ ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন। ধোনি 20 বছর বয়সে খড়গপুরে পৌঁছায়, আর সেই সালটা ছিল 2001, যখন ধোনির খুব চাকরির দরকার ছিল। ধোনির যে বেস্ট ফ্রেন্ড ছিল সত্যপ্রকাশ মিশ্রা, সে ফেরত এসেছিল রাঁচিতে। সে একটা জায়গায় চাকরি পেয়েছিল অ্যাজ এ টিটি, সেটা হচ্ছে খড়গপুর রেলওয়ে স্টেশন। ধোনি তখন তার বন্ধুর কেউ ফলো করতে লাগলো। তারপরে তারা সেই খড়গপুর রেলওয়ে ম্যানেজার যে ছিল অনিমেষ কুমার গাঙ্গুলি, তার কাছে গেল, আর সে ছিল একজন ক্রিকেট ফ্যানেটিক। তো সেই অনিমেষ কুমার গাঙ্গুলি যিনি ছিলেন, তার ভীষণ দরকার ছিল একজন উইকেট কিপার ব্যাটসম্যান তার রেলওয়ে ক্রিকেট টিমের জন্য। আর যখন সে ধোনিকে দেখল, তখন সে তাকে সাউথ ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিয়ে গেল। তো সেই পিচে ধোনি 60খানা বল ননস্টপ খেলেছিল। সেখানে গাঙ্গুলি ভীষণ স্যাটিসফাই হয়, আর ধোনি সেই চাকরিটা পেয়ে গেছিল অ্যাজ এ টিটি ইন খড়গপুর রেলওয়ে। তো পিচ দেখার পরে আমরা চলে গেলাম ধোনি মিউজিয়াম দেখার জন্য, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সেই তালা খুললো না। তো ফাইনালি আমরা ব্যাক করলাম ওখান থেকে। তো কমেন্ট বক্সে তোমরা আমাকে জানিও কি এই খড়গপুরে শের শাহ স্টেডিয়ামে কে কে তোমরা গেছো, আর তোমাদের কেমন লেগেছে, কেমন ফিল হয়েছে, সেটাকে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। আর কিছু ফটোগ্রাফস আজকের আমি শেয়ার করলাম তোমাদের সাথে, সেগুলোও তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। তাহলে আজকের জন্য এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।